ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের জিলের 2020 দ্য কাউন্সিলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যারা এখনও অবধি করোনি, প্লিজ স্টার্ট করে দাও, রেজিস্ট্রেশন অন্তত করো। কারণ এর আগে কিন্তু আমি অনলাইন রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ ভিডিও, এর সাথে তোমাদের যে ফুল মার্কসের কনফিউশনটা আসছিল 1000, 100, 5000, সেই নিয়েও 2-3টা ভিডিও দিয়েছি। তো সেইগুলো দেখে তোমরা প্লিজ 18 তারিখ হয়ে গেছে, ফিল আপ করে দাও। নেক্সট তোমাদের যে প্রসেসটা থাকছে সেটা হচ্ছে চয়েস ফিলিংয়ের। হ্যাঁ, চয়েস ফিলিং এবং চয়েস লকিং, এই প্রসেসটার ভিডিওটা আজকে দেবো। আজকে তোমাদের ভিডিওটা পুরো জানাবো যে কীভাবে তোমরা করতে পারো, কারণ নতুন যারা আছো তারা অনেকেই হয়তো এই চয়েস ফিলিং ব্যাপারটা নতুন দেখছো। ঠিক আছে, তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো। দেখো, তোমাদের দেখানোর জন্য আমার নিজের যে পোর্টালটা আমার নামেই দেখো রাখা আছে, যেখানেই তোমাদের সব কিছু দেখিয়েছি, সব কিছু বুঝিয়েছি, সেই পোর্টালটা খুলে নিয়েছি। সেখানে কীভাবে চয়েস ফিলিং করাবো। এবং প্রথম কথা তোমাদের বলে দিই যে চয়েস ফিলিংয়ের সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশনের খুব একটা কিছু সম্পর্ক নেই। কারণ আমি ডকুমেন্ট ভেরিফিকেশনের আগেও কিন্তু চয়েস ফিলিং করেছি, এখন আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেটাও এখনও কিন্তু আমি চয়েস ফিলিং করতে পারছি এবং লকিংও করতে পারছি, তার সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। ওরা ভেরিফিকেশন স্টার্ট করে দিয়েছে এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি তত তাড়াতাড়ি পাচ্ছে, চেষ্টা করছে ভেরিফিকেশনটা কমপ্লিট করা। ঠিক আছে, তো এইটা নিয়ে তোমরা চিন্তা করো না, প্রথম সাজেশন দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং নিয়ে অনেকেই কনফিউজড হচ্ছে, লকিংটা কি, ফিলিংটা কি। ঠিক আছে, তার আগে আমি চয়েস ফিলিংয়ের যে জায়গাটা সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো, এখানে বড় বড় করে যে হোম পেজ, সেখানে দেখাবে যে টোটাল অ্যাভেলেবেল চয়েস কটা আছে, 457। ঠিক আছে, কারো কারো কম থাকতে पारे, कारण अदर स्टेट का जो मेंबर है, अदर स्टेट का जो कैंडिडेट है, उसके लिए जो गवर्नमेंट कॉलेज है, गवर्नमेंट कॉलेज नहीं शो करेगा। ठीक है, तो यहाँ पर 400 और 400 से कम कॉलेज शो कर सकता है। यहाँ पर दिखाएगा फील्ड चॉइस। ठीक है, फील्ड चॉइस दिखाएगा तो कौन कौन सा कॉलेज आप चूज़ किए हैं, और अनफील्ड चॉइस यह ए से माइनस करके दिखाएगा। और चॉइस लॉकिंग स्टेटस जो मैं बता रहा था, चॉइस लॉकिंग, वो अनलॉक्ड दिखा रहा था, और लॉक लॉक हो जाए तो लॉक दिख रहा। ঠিক আছে, তো তোমাদের চয়েস ফিলিং কোথায় করবে, চয়েস ফিলিংয়ের অপশানটা এখানে পাবে, এটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমি কয়েকটা কলেজ দিয়েছি এখানে, জাস্ট তোমাদের দেখানোর জন্য। আমি এগুলো রিমুভ করে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা যখন প্রথমবারের জন্য খুলবে তখন তাহলে এরকমভাবে দেখাবে। ঠিক আছে, তারপরে তোমরা কি করবে, যে এই বাঁ পাশে যে অপশানগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে তোমাদের টোটাল কলেজ এবং টোটাল যতগুলো প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে সেইগুলো দেখাবে। ঠিক আছে, তো ওপরে দেখা যাচ্ছে টোটাল অ্যাভেলেবেল চয়েস 457। এর ওপরে যদি ইনস্টিটিউশন অ্যাড্রেস তোমরা জানতে চাও, এটা ক্লিক করবে। প্রত্যেকটা কলেজের নিচে যার অ্যাড্রেসটাও দেখিয়ে দেবে। এবং টাইপ অফ ইনস্টিটিউশনটা ক্লিক করলেও হবে, কারণ তার জন্য ওপরে একটা জিনিস তোমাদের কাছে চলে এসেছে, এটা হচ্ছে এই অপশানটা। এখানে দেখো অল ইনস্টিটিউশন টাইপস দেখাচ্ছে, সেখান থেকে তোমরা চেঞ্জ করে প্রাইভেট, স্টেট ইউনিভার্সিটি এবং স্টেট গভর্নমেন্টের কলেজগুলো আলাদা আলাদা করে দেখতে পারো। তো তোমাদের কারো কারো মনে হলো হ্যাঁ আমি স্টেট গভর্নমেন্টের যা যা কলেজ আছে সেখানেই চুজ দেবো, তো তোমরা স্টেট গভর্নমেন্টটা সিলেক্ট করবে। তো স্টেট গভর্নমেন্ট যতগুলো কলেজ আছে এমন কতগুলো ব্রাঞ্চ তোমার জন্য অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাবে। তো এইবারে মজার বিষয় হচ্ছে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ তোমরা এলিজিবল আছো। এই নিয়ে এটার প্রচণ্ড বড় ডাউট হচ্ছে, তোমাদের কাছে একটা ডিবেট চলছে, কিন্তু তোমাদের বলে দিই তোমরা যে কোনো ব্রাঞ্চ থেকে মোটামুটি যে কোনো ব্রাঞ্চে যেতে পারো, কিন্তু তোমাদের আমি একটা সাজেশন দেবো যে তোমরা নিজেদের ব্রাঞ্চের মধ্যেই সীমাবদ্ধ থাকো, বা তার অ্যালাইড যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো যাওয়ারই চেষ্টা করো। কারণ এই নিয়ে একটা আলাদা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা নিয়ে বিশাল একটা কনফিউশন দেখা দিচ্ছে। তো এরপরে আমি বলে দিই যে এখানে তোমরা কীভাবে অ্যাড করবে। তো ধরো তোমার প্রথমে মনে হলো হ্যাঁ আমি এখানে কল্যাণী কোথায়, কল্যাণী কল্যাণী খুঁজছি। ঠিক আছে, এখানে কল্যাণী, হ্যাঁ কল্যাণী গভর্নমেন্ট কলেজ দেখাচ্ছে। তো কল্যাণী গভর্নমেন্ট কলেজে আমি সিএসসি ডিপার্টমেন্টটা যেটা আছে, সিএসসি ডিপার্টমেন্টটা এখানে দেবো। ঠিক আছে, সিএসসি ডিপার্টমেন্টটা দিলাম। এরপর মনে হলো না আমি যে সিএসটি দিয়েছি, ঠিক আছে, এরপর আমি কল্যাণী ইলেকট্রনিক্স বা ইসি যে ডিপার্টমেন্টটা সেটা দেবো, অ্যাড করলাম 2 নম্বরে। এরপর মনে হলো না আমি ইলেকট্রিক্যালটা 3 নম্বরে দেবো, 3 নম্বর ইলেকট্রিক্যাল দিলে। ঠিক আছে, এরপর তোমার মনে হলো যে না ঠিক আছে এবার আমি জলপাইগুড়ি সিএসটিটা দিচ্ছি তারপরে। ওকে, তো স্টেট গভর্নমেন্টে তোমার এই কটায় দিলে। এরপর তোমার মনে হলো যে তুমি এবার স্টেট ইউনিভার্সিটি, তার মানে যাদবপুর, আলিয়া যেগুলো আছে, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি আসানসোল, মোটামুটি ঠিক আছে এগুলো আছে, ইউনিভার্সিটি অফ কল্যাণী। তো এইগুলো হচ্ছে তোমাদের স্টেট ইউনিভার্সিটি। তো যাদবপুরে তুমি মনে হলো হ্যাঁ যাদবপুরের আমি কম্পিউটার সায়েন্স দেবো, এরপরে
তারপরে তোমার মনে হলো যে যাদবপুরের ইলেকট্রিক্যাল, কোথায়, যাদবপুর ইলেকট্রিক্যাল দিলে। তো গভর্নমেন্টের তুমি জিনিসগুলো দিয়ে দিলে। এরপর মনে হয় তুমি প্রাইভেটের কিছু দেবে, ঠিক আছে, প্রাইভেট থেকে তুমি বিপি পোদ্দার ইলেকট্রিক্যাল অ্যাড করলে, হয়ে গেল। তোমার মনে হলো না আমি আর অ্যাড করবো না, এই কটাই দিয়ে রাখলাম। এরপরেও তোমরা এইখানে যে অপশানটা পাচ্ছ, এখান থেকে তোমরা কোনো কলেজের নাম সার্চ করে দেখতে পারো। যে এখানে ধরো আমি এমসিকেভি বলে সার্চ করলাম, এমসিকেভি সার্চ করে ফিল্টার অপশানটা ক্লিক করলে এমসিকেভির সব কিছু চলে এলো। তো এইভাবে তোমরা এখানে সার্চ করতেও পারো, ওকে। আর যদি না চাও ক্লিয়ার করতে পারো, সব চলে আসবে। সব কিছু হওয়ার পর তোমরা কি করবে, এখানে মাঝে মাঝে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। কারণ তোমার যে অপশানগুলো যদি কোনোভাবে সিজন এক্সপায়ার্ড হয়ে যায় বা কিছু হয়ে যায়, যেন অপশানগুলো সেভ থাকে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করলে ওপরে ওকে আসবে, ওকে আসলে এখানে দেখাবে যে টোটাল কটা হচ্ছে এবং টাইম দেখিয়ে দেবে, ওরে ক্লোজ করে দেবে। তো এরপর তোমার মনে হলো না কল্যাণী কম্পিউটার সায়েন্সের পরে আমি কল্যাণী ইলেকট্রনিক্স কেন দেবো, আমি আর প্রথমে তোমার যাদবপুর দেওয়ারটা কথা। তো তুমি কি করলে, এখান থেকে কিছু করতে পারো, অথবা ম্যানেজড ফিল্ড চয়েস এখান থেকেও করতে পারো। এখান থেকে তোমরা সুন্দর করে দেখতে পারলে যে যাদবপুর কম্পিউটার সায়েন্স আমার এই 5 নম্বরে আছে, এটাকে আমি আপ করলাম, আরেকবার আপ করলাম, আপ করলাম, আপ করলাম। যাদবপুর কম্পিউটার সায়েন্স আমার 1 নম্বরে চলে গেল, কল্যাণী আমার 2 নম্বরে চলে গেল। তো এইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করতে পারো, ঠিক আছে। আর সেভ হয়ে গেলে এবার ক্লিক হ্যাড টু সেভ চেঞ্জেস, ঠিক আছে, করে করে মাঝে মাঝে করে দেবে। হয়ে গেল। হয়ে গেলে তোমাদের চয়েস ফিলিং মানে চয়েস যেভাবে দিয়েছো সেইভাবে কিন্তু তোমাদের জিএমআই অনুযায়ী ওরা কাউন্সেলিং হবে। তার মানে প্রথমে 1 নম্বর কলেজটা দেখবে, তারপরে 2 নম্বর কলেজটা দেখবে, 3 নম্বর কলেজটা দেখবে। মানে যদি তুমি 4 নম্বর কলেজটা পাও তাহলে কিন্তু তুমি তার সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের টাইমটা পাবে, সুযোগটা পাবে। আর যদি তুমি 1 নম্বর কলেজই পেয়ে যাও প্রথমে, তাহলে কিন্তু তুমি আর আপগ্রেডের সুযোগ পাবে না। তো প্রথম দিকে তোমরা চেষ্টা করবে ভালো কলেজগুলো রাখার, যেমন যাদবপুর, কল্যাণী। পরের দিকে তোমরা প্রাইভেট বা যেমন যেগুলো মোটামুটি ইচ্ছা সেগুলো রাখতে পারো, আমি এটা সাজেস্ট করবো তোমাদের। তো মোটামুটি এটাই কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ের বেসিক ছিল। এছাড়া তুমি যদি রিমুভ করতে চাও বলে না আমি বিবি পোদ্দার দেবো না, আমি রিমুভ করতে পারো এখান থেকে। এইভাবে কিন্তু তোমরা সব কিছু চয়েস ফিলিং করতে পারো খুবই ইজিলি, খুব একটা যে কঠিন কিছু না। এর নেক্সট যে চয়েস লকিংটা আমি সাজেস্ট করবো এখনই করো না, 20 তারিখ অবধি তোমাদের টাইম আছে। আর তোমরা যদি 7 কন্টিনিউ যদি করে রাখো, তোমাদের আমি বলছি যে যদি কোনোভাবে ভুলে যাও লক করতে, কিন্তু অটো লক হয়ে যাবে ব্যাপারটা। এই যে চয়েসগুলো অটো লক হয়ে যাবে। তবে তোমাদের সাজেস্ট করবো তোমরা 18 তারিখ তো কালকে বা 20 তারিখের সকালের দিকে তোমরা এইখানে লক চয়েস করে আই অ্যাগ্রি টু লক মাই চয়েস এটা ক্লিক করে ওকে করে দিলে কিন্তু চয়েসটা তোমার লক হয়ে যাবে, ঠিক আছে। আর কিন্তু কোনোভাবে মানে হাত কামড়ে হোক ও ক্ষমা চেয়ে হোক কিছু করে হোক, আমাকে বলে হোক, জয়েন্ট বোর্ডকে বলে হোক, কিছু করেই চেঞ্জ করতে পারবে না। তো তোমরা ভালোভাবে ডিসিশন নিয়ে কিন্তু লকটা করো। আর ডেটের মধ্যে লক করার চেষ্টা করো, যদি লক না করেও তাহলে কিন্তু সেভ করে অন্তত রাখো, যেন অটো লক যেন হয়ে যেতে পারে। তো লক নিয়ে বা চয়েস ফিলিং নিয়ে এইটুকুই আমার বলার ছিল, ঠিক আছে। আর কিছু জানতে চাও, যদি আর কিছু মনে হয় সেগুলো আমাকে জানাতে পারো। এখানে কিন্তু তোমরা দেখে দিচ্ছি যেহেতু 6টা ফিল করেছো, করে নিয়েছি। আর যাদের এখনও অব্দি ভেরিফিকেশন হয়নি তারা এখনও চিন্তা করো না, আশা করি হয়ে যাবে। তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট চয়েস ফিলিংটা অন্তত করে রাখো এবং সেভ করে রাখো সেটাকে। লকটা পরে করলেও হবে, ভেরিফিকেশন কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। আর কিছু জানার থাকলে বলো, এবং ব্রাঞ্চ চেঞ্জ নিয়ে যে কনফিউশনটা আছে সেই নিয়ে একটা ভিডিও আজকেই আসবে বিকালের দিকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।